ইলিশ মাছের মাথাতে করে খাবে, হেভি লাগবে, হেভি লাগবে। এই দেখুন এই একটা ফুল, দেখো এটা কি একটু ঝোল ঝোল করবে নাকি একটু টানা টানা থাকবে? নমস্কার, চলে আসছি আজ একটা নতুন রান্না নিয়ে। আজ যে রান্নাটা করব এর আগে আপনাদের কখনোই করে দেখাই নাই। এই রান্নাটা কি বলুন তো? কচুর ফুল। এই ফুল আমরা বাংলাদেশে বস্তা ভরে ভরে আনতাম, আমার মা রান্না করে দিত, আমরা গরম বাদে খেতাম। তো ঠাকুমা বেশ কিছুদিন ধরেই আমাদেরকে বলছিল যে একটু কচুর ফুল নিয়ে আসার জন্য। তো আমাদের মানে চোখের সামনে তো খুব একটা পড়ে না সেরকম কচুর ফুল, এগুলো বর্তমানে প্রায় দেখা যায় না বললেই চলে। আর আমাদের এদিকে তো সেরকম খুব একটা গাছপালা ভর্তি নেই যে আমরা পাবো সচরাচর। তো আমরা সেদিনকে একটা জায়গায় যাচ্ছিলাম, তো যাওয়ার পথে রাস্তায় দেখি প্রচুর কচু গাছ, তার মধ্যে প্রচুর কচু ফুল ফুটে রয়েছে। তো সেই কারণেই আমরা গেলাম, গিয়ে কচুর ফুলগুলো কিভাবে কি কুড়ালাম আপনাদেরকে চলুন আমরা নেক্সট পার্টে দেখাই। ঠাকুমা বলে দিয়েছে তাই আমি চলে এসেছি কচুর ফুল নিতে। এবারে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে কল্যাণী হাই রোড। এখানে আগের দিন আমি এসেছিলাম, এসে দেখে গেছি এখানে ফুল ভর্তি। আপনাদের দেখাই জায়গাটা, আসুন দেখুন চারিদিকে, দেখুন কচু শাক ভর্তি। আর ঠাকুমা যে ফুলের কথা বলছিল এই দেখুন ফুলগুলো। এবারে এই ফুলগুলো ঠাকুমা বলছে ছিঁড়ে নিতে, এই গোড়া থেকে দেখি ছেঁড়া যায়নি কি, বাড়ি থেকে চাকু টানতেও ভুলে গেছি। তো এই দেখুন একটা ছিঁড়ে নিলাম। এবার দেখা যাক কতগুলো আছে। এখানে অনেকগুলো ফুল আছে, সব এক এক করে তুলবো। ঠাকুমা বলে যে 20 থেকে 25টা আনলেই হবে। এবারে এইটা আমি কোনোদিনও খাইনি, ঠাকুমার মুখে অনেক দিন ধরে শুনেছিলাম। তো এখন নিয়ে যাই, নিয়ে গিয়ে ঠাকুমাকে দেবো এবং এটা নতুন রান্না আমি খাবো। আশা করি আপনারাও হয়তো খাবেন। যারা যারা এই রান্না খাননি আমাদের অবশ্যই জানাবেন, আমার কাছে নতুন। তো যাই হোক ফুলগুলো দেখুন এখন পুরো টাটকা আছে, যাই ছিঁড়ে নিই, আসুন আমার সাথে। তো দেখুন আপনাদের দেখাই, দেখুন ওই দূরে দেখুন কতগুলো হয়েছে, বাট ওটা অনেকটা দূরে, আমি হাতে পাবো না। যেগুলো হাতে পাবো সেগুলো নেব। যেমন দেখুন এখানে একটা নিচে আছে, এটা নিই। এই দেখুন এই একটা ফুল দারুণ লাগছে, এরম করে করে সব কটা জোগাড় করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। সব এক জায়গায় করে নিই, এত ভালো লাগছে এখানে, এত কচু ফুল। আর দূরে দেখুন ওই যে কচু শাকগুলো আছে না, ওগুলোতে কিন্তু সবকটা লতি আছে, কিন্তু ওখানে জল তো যাওয়া যাবে না। তো যাই হোক এখন বেশি করে তুলে নিই, অলরেডি আলো কমে এসছে, যাই এগুলো তুলে নিই আগে। এই দেখুন ফুলগুলো, এই দেখুন পুরো টাটকা ফুল, দেখলেন টাটকা ফুল, খুব সুন্দর লাগছে ফুলগুলো। এখনও নিয়ে এসেছি পুরনো যুগের, ঠাকুমা দিয়েছে, ব্যাগটার মধ্যে ভরে ভরে রাখি। আর ভেবেছিলাম অনেক পাবো, অনেকটা দূরে দূরে আছে সব, মানে জল ভর্তি। আর চাকু আনতে ভুলে গেছি, হাত দিয়ে কেটে কেটে নিতে হচ্ছে, হাত তুলতে হবে না কি যেন ভয়ও লাগছে। যাই আরও তুলতে হবে, ওই কটাতে হবে না। আমি নেমেছি এই জায়গাটায়, মানে ওপর থেকে তুলতে পারছিলাম না বেশি। এবার নামার পর দেখুন এখানে কচুর শাক তো ভর্তি, কচুগুলো হেভি কচু, মানে শলা কচু বলে না, এই কচু খেতে কিন্তু দারুণ লাগে। তো ফুলগুলো দেখি তুলতে পারি নাকি। তো দেখুন এই একটা ফুল, এটা অনেকটা হলুদ হয়নি, এটা আরেকটু হলুদ হতো, কিন্তু অনেক দূরে দূরে আছে, কি করবো ছিটতে তো হবে। এই দেখুন, তো দেখুন কতগুলো তুলেছি, আশা করি এগুলোতে হয়ে যাবে। ঠাকুমা যা বলেছিল তার থেকে বেশি আছে। এখন যাই ঠাকুমার কাছে এগুলো দেবো এবং এগুলো পুরো নতুন রান্না দেখবো এবং খাবো। তো চলুন বাড়িতে যাই, ঠাকুমার হাতে দিয়ে এগুলো। এই দেখুন কচুর ফুল, দেখেছেন টাটকা আছে ফুলগুলো। আর দেখেন মাথাগুলো বগের ঠোঁটের মতন। এই কচুর ফুল খেতে যা ভালো লাগে, হিব্বি স্বাদ। এই ফুল বাটা খায়, এই ফুল কালো জিরে সোমবার দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে ভাজা ভাজা খায়। এই ফুল অনেক রকম খাওয়া যায়। তাহলে আমি কিভাবে করি আপনারা দেখুন, আমি একটু আলাদা করব। এই দেখুন, এই যে আমি এইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন এর ভিতরে এইটা ফেলে দিতে হবে। এই যে এটা কি বীজ ঠাকুমা? হ্যাঁ হ্যাঁ, এই যে এই দেখ, এই দেখ, এই যে
এই প্রথমবার দেখছি আমি, ওই যে ভুট্টার মতো ঠাকুমা দেখো। না ঠাকুমা এই রান্নাও কিন্তু প্রথমবারই খাবো। আমিও প্রথমবারই খাবো এই রান্না। খেয়ে দেখো না, এই দেখো, এই দেখো, দেখেছো? ওটা ফেলে দিতে হয়। উগলা গাছের, বাংলাদেশে উগলা পাতা এরকম হইতো, এইগুলো আমরা না খেতাম। ঠাকুমা যেখানে গেছিলাম এগুলো তুলতে, সাপ। এত কচু, কচু ভর্তি, আর সব কালো কচু গুলো আছে না, শলা কচু, মা ভালো ভর্তি কচু, নিয়ে এত আসো না। স্বাদ। ইলিশ মাছের মাথা দিয়ে একজন বলছিল ইলিশ মাছের মাথা দিয়ে করে খাবে, হেব্বি লাগবে, হেব্বি নিয়ে লাগবে। আসো। দেখি একদিন নিয়ে আসবো ওখানে। না ওখানকার লোকেরাও বলছিল এটা নাকি গলা চুলকায় না, ওরাও খায়। নিয়ে আসবেন তো, নিয়ে আসবো ওখানে। কালকে কচু ইলিশ মাছ আই না। ভিডিও শুরুতেই আপনাদের বলে রাখি, আপনারা হয়তো জায়গা দেখেই বুঝতে পারছেন যে আজকে কিন্তু আমরা আমাদের বাড়িতে নেই। আজকে আমরা একজনের বাড়িতেই ঘুরতে এসেছি, আর তাদের বাড়িতে ছাদের উপর কিন্তু আজকে আমরা রান্নাটা করছি। সামান্য একটু আদা আর জিরে নিয়েছি, এটা একসাথে বেটে নিচ্ছি। মা এই মোড়াটা জানো তো, ওই আগেকার যুগে যাদের মানে বড় বড় রান্নাঘর ছিল না, অনেকটা সেরকম, অনেক দিনের পুরনো, বেশ বাড়তেও মজা। পোস্ত, এখানে কাজু আর চালমগজ রয়েছে, সবকটা একসাথে বেটে নেব। ঠাকুমা আজকে কিন্তু আর বৃষ্টি নাই। না বৃষ্টি নাই, রোদ্দুর আছে ওদের ছাদের পর। পিঠ পুড়ে যাচ্ছে বলো। হ্যাঁ ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। রোদ্দুর আমাদের বাড়ি যেরকম ঠান্ডা। এইবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কচুর ফুলগুলো আমি একটু ভাপিয়ে নেব। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার কচুর ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একটু হইতে থাক, তারপরে নামাবো। ঠাকুমা এ কি সেদ্ধ হইতে টাইম লাগে? না না, একটু হয়ে যাবে। এই কচুর ফুলটা আমাদের বাড়ি হয় নাই তো, জানেন, ওরা আনছে। এখন গলা চুলকাবে কি করবে জানি না, তাই একটু লেবু রস দেব। গলা কিন্তু চুলকাতো না ঠাকুমা। না না, গলা চুলকায় না, তাও একটু মনের ভয়তে দিলাম। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে নিচ্ছি। ওটা মানে তো ঠান্ডা জল দিলে লেবুর রসটা দিলে কেটে গেল তো। হ্যাঁ তাহলে তো সে তো মুখে পড়লে তো চুলকাবে গলা। না না, লেবুর রসটা দিলে টক ভাবটা
মানে পুরো কেটে গেল, টক ভাবটা আর থাকবে না। তোমার খালি গলাই চুলকায়, তুমি এত ঝগড়াইতে পাকা। ঠাকমা দেখো প্রথমবার খাবো, গলা যাতে না চুলকায়। আমি তো বলি তোমার গলার জন্য চুলকায়। দেখেছেন আপনারা, আমার যাতে গলা চুলকায় ঠাকমা চায়। এই কচুর ফুলগুলো ঠাকুমা আমাকে একটু ভালোভাবে মাখতে বলেছে, তো কি কি দিয়ে মাখি আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিল তাই। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখন অল্প একটু জল দিয়ে সবকিছুকে একটু মেখে নেব। ঠাকুমা তুমি দেখো, হ্যাঁ জল আরো লাগবে না। হ্যাঁ, আর জল মাখতে মাখতে অল্প অল্প করে দিবি, বুঝ। দেখো আর দেবো না, জল হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দিচ্ছি। ঠাকমা এ তো পকোড়ার মতন খেতে লাগবে তো। হ্যাঁ, খেতে হেভি লাগে, জানো না? আমি রান্না করি। আমার লাল লাল করে ভাজা হয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। ঠাকমা এগুলোই ভাজা খাওয়া যাবে? হ্যাঁ, তা খাইয়েই দেখো, ভালো লাগে। এরকম ভাবে আমি সবগুলা ভেজে নেবো। এই দেখুন, একটু বড়ার মতো হয়েছে, খাওয়া যাবে ঠাকুমা? হ্যাঁ, দেখি গলা চুলকাবে না তো? না, ওরকম না, ওই যে বক ফুল কুমড়ো ফুলের যেরকম বড়া হয় না, সেম ওরকম খেতে। তাই? হেব্বি লাগে। আমার ভাজা হয়ে গেছে, ওই তেলের ভিতরেই আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। এই একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা চিড়ে দিলাম, এই দুটো কালো জিরে দিচ্ছি, টমাটার কুচিটা দিয়ে দিচ্ছি। এই আদা জিরাটা আমি দিয়ে দিচ্ছি, একটু বাটি দেওয়ার জল। মগজ, পোস্ত, কাজু বাটা সব আমি একসাথে রেখেছি, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। কচু তো একটু ঝাল বেশি দিতে হয়, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। ভুল করে আমি লঙ্কার গুঁড়ি বলে ফেলছি, জানেন? এটা কিন্তু আমি হলুদ দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কালারের জন্য। এই দেখুন তেল বেরিয়ে গেছে, এই দেখুন তেল বেরিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি।
হালকা এবার এই ভাজাটা ছেড়ে দিচ্ছি। খেতে যা হবে না ও, আমাদের সময় জানেন ঘরে ঘরে এগুলো হইতো, কচুর ফুল পাইলে কি আনন্দ। আর এখন কেউ জানি না যে এই কচুর ফুল খেতে হয়, কি খাওয়া যায় বুঝি না। আমরা খুবই ভালো খাই জানেন, এত চুনো মাছ দিয়ে এরকম ভেজে চচ্চড়ি করলেও ভালো লাগে, অনেক রকম এগুলো খাওয়া যায়। হয়ে আসছে, এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। ঠাকুমা এটা কি একটু ঝোল ঝোল করবে নাকি একটু টানা টানা থাকবে? টানা টানা, এগুলো ঝোল খাই নাকি বলো, খেতে হিব্বি জানো না। ঠাকুমা এত কষা মাংসের মতন লাগছে। অপূর্ব খেতে। এই দেখুন উনানে রেখেছি, টেনে গেছে দেখেছেন, এই দেখুন একদম লইট্টা মাছের মতন। এই দেখো দেখেছ, গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। ঠাকুমা যেহেতু নিরামিষ খায় তো ওই জন্য ঠাকুমাকে এখন আমি একটু খেতে দিয়ে দিই, আর নিচে তো সবাই অপেক্ষা করছে, তো আমি ওদের সাথেই গিয়ে খাবো। তো আজকে ঠাকুমাকে আমি দিই। ঠাকুমা এটা নিয়ে নিচেও যেতে হবে, সবাই ওয়েট করছে। হ্যাঁ নিয়ে যা, খাও। তাহলে গরমই আছে রে, আমি খেয়ে নেই। যাক ঠাকুমা এই অনেক বছর পর খেলে বলো। সত্যি বাংলাদেশের চাই আর পাই না। যাক আমি তোমাকে জোগাড় তাও করে তুমি দিয়েছি। জোগাড় করলার দেখে। কেমন হয়েছে ঠাকুমা? দাঁড়া খাই আগে, তাই না? ও হিব্বি হয়েছে। ঠাকুমা গলা চুলকাচ্ছে? গলা চুলকায়। তোমার হাতেই জাদু আছে। না ওইখান থেকে আমরা যেখান থেকে কচুর ফুলগুলো এনেছিলাম ওরাও বলছিল যে এই কচুতে গলা চুলকাবে না, মানে এই ফুলগুলোতে গলা চুলকাবে না, তো ওই জন্য হচ্ছে ঠাকুমার গলা চুলকাচ্ছে না। এবার যদি আপনাদের বাড়িতে কচুর ফুল, যদি আপনারা চাষ করা কচুর ফুল থাকে তাহলে অবশ্যই কিন্তু ওই ফুল দিয়েও করতে পারেন, কোনো রকম কিন্তু কোনো গলা চুলকানোর কোনো ব্যাপারই নেই। আর যদিও আপনাদের মনে কোনো ভয় থাকে অবশ্যই একটু লেবুর রস বা একটু তেঁতুল দিয়ে দেবেন, তাহলে দেখবেন আরও কোনো টেনশনই থাকবে না। সবই মেখে নেই, হিব্বি লাগছে। দেখুন ঠাকুমা জোর খিদে পেয়েছিল, পুরনো রান্না পেয়েছে আর কে দেখে ঠাকুমাকে। হিব্বি লাগছে। নাও জল খাও সাথে। রাখ একটু নুন হলে। ও কি খেলাম, অনেক দিন পর আপনাদের একটা দারুণ রান্না দেখাইলাম। আপনারা এরকম ফুল পাইলে এইভাবেই রান্না করে খাবেন, মাছ মাংস ফের। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।